মানে মেয়েলি স্বভাব, মেয়েলি স্বভাব। এবারে আজকে এই মাত্র শুনি খবরে যে আর পয়সা নিজে নিজে কেটে লেগেছে। হ্যাঁ, এরপর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই খেলতুলাই। ওইখানে আশ্রয়নে থাকতো? আমি থেকে ওই নতুন আবাসনে আর আমি থেকে এই করলি আবার এই জাপানি বিরাগে। আপনার নাম কি? নাম জাহাঙ্গীর। আচ্ছা, একটা প্রশ্ন করবো, আপনি এক প্রশ্নের উত্তর দিবেন। আসলে ওর নাম কি, ও কি করে, ওর বাবার নাম কি, আর কেনই বা এই ঘটনা ঘটালো নিজের অন্ডকোষ এবং লিঙ্গ কাটলো? ও টিএন অফিসে ওই আপনি পিএনগিরি চাকরি করে, চাটা টানে। ইদানিং আরো মনে করেন মাস 2 আগে ওর সাথে ওই মানে ফকিরেরা বলতে আছে ওর সাথে সমস্যা আছে। এরপরে ফকির ফাকরা দেখানোর পরে তারা বলছে কি যে ওর লাগে যা আছে সারানোর মতন সম্ভব না, এরে ইতে লই যান আপনার মোকাম্মিয়া পিসেবে লই যান। এই নেওয়ার জন্য চেষ্টা করছি, ও যায় নাই। যখনই ফকির ফাকরা নিয়ে যায় তখনই ও খুব উত্তেজনা হয়ে যায় এবং ওর সাথে 10-15 জন পারে না এমন শক্তি ওর কাছে আসে। আজকে হইলে আমি দোকান দিয়ে, আমার হোটেল আছে ওই জায়গায় মা বিলকিস হোস্টেল, আমার পাশাপাশি ওই সামনার বাসা। আর মাই সিকিউর দিয়ে আইসে, আওয়ার পরে আমার বলতে আছে যে আপনার ভ্যাগনের মারিলাইতেছে কেরা মারিলাইতেছে নিজে কেরা মারে ওর লগের তাই যাইয়ে দেখি যে আপনার ওই একটা বাড়িতে, একটা স্টিলের বাড়িতে রক্তর কোনো শেষ নাই। জায়গায় দেখলাম যে ওর পুরুষলিঙ্গর যে আপনার সম্পূর্ণ যে আগে ট্রেডের থেকে সম্পূর্ণটাই বিচ্ছিন্ন, কোনো কিছু নাই। এই আমি আর ওর মাই নিয়ে হাসপাতাল নিয়ে এসেছি। হাসপাতাল এমার্জেন্সিতে করার পর বসিলে পেয়ার করছে। আচ্ছা, ওর নাক ফোরানো কেন বা হাতে মেহেদি টেদি এটা কেন? নাক ফোরানো কারণ হইলো ওই হিজলাদের সাথে, এই হিজলা কলোনি আছে আমাদের ওই বঙ্গবন্ধু শতবসতির ওই জায়গায়, ওই সাথে মানে মোটামুটি 2 মাস ধরে এই হিজলার সাথে বেশি জর্জরিত। ওর নাম কি? ওর নাম সুমন। ওর বয়স কত? ওর বয়স 19 থেকে 18.5 বছর। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রব খান। আপনি কি অন্তর? আমার পার্বতী বেশি। ও মানে আর বাবা নাই? আর বাবা নাই, আর মা নিয়ে বসে। তার বাবার নাম কি? বাবার নাম যেন বলতে হয় না, কিন্তু বর্তমান বাবার নাম জাহাঙ্গীর। মায়ের নাম কি? আর মার নাম খুশি বেগম। আচ্ছা, উনি কি হিজড়া হওয়ার জন্য কি এইসব করছে নাকি? সেটা আমরা বলতে পারবো না। ও হিজড়া হওয়ার জন্য করছে না মাগি হওয়ার জন্য করছে সেটা আমরা বলতে পারবো না। আর কেটা আছে আশেপাশে? বাড়ির আর পাশ কেউ আছে? করেছিলেন কেটা এরকম আছে? আর কেউ নাই চেনেন ওরে? ওই এলাকার কেউ আছেন আপনারা? ওই জাহিদের ইন্ধনি হইছে এটা। ফকা মুসিনি। লাইট চলে। আচ্ছা, আপনারা ওই এলাকার কেউ আছে? আপনারা জানেন যে, আর আপনারা দেখেছেন এই মুহূর্তে যে নিজের অন্ডকোষ এবং পেনিস দুটাই নিজে কেটেছেন এবং নিজেই, অন্য কেউ নয়। এবং সেখানে বরগুনা জেনারেল হাসপাতাল নিয়ে আসা হয়েছিল। এখান থেকে বরিশাল রেফার করা হয়েছে এবং তার যে সিমটম, সেটা মেইনলি একটি সিমটম দেখা গেছে। তার নাক ফোড়ানো এবং হাতেও তার আংটি রয়েছে। এবং আপনারা যেটা দেখেছেন যে এই মুহূর্তে যে অবস্থাটা। আসসালামু আলাইকুম ভাই, রানিং কিটা এখন কি অবস্থা? মানে তার বর্তমান অবস্থাটা একটু আমাদেরকে একটু বলেন। এই শখ কই? ও ডাক দে, শখ কই? একসাথে সবাই আসুক। এই শখ একটু সাইড দিয়ে, আমরা একটু যিনি ডাক্তার এখানে, আপনি একটু যদি বলতেন ওর বর্তমান অবস্থা কি আসলে।